হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে রাশিয়ার জাহাজগুলোকে দিতে হবে না কোনো ফি বা মাশুল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য হরমুজে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি উদাহরণ হলো রাশিয়া। তিনি আরও জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। বৈশ্বিক চাহিদার অন্তত 20% তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল রপ্তানির প্রধান রুট এটি। ফলে বৈশ্বিক জ্বালানি চাহিদা মেটাতে হরমুজ প্রণালীর বিকল্প রুট এখন পর্যন্ত নেই। এই হরমুজ প্রণালী বন্ধ বা এতে কোনো ধরনের বাধা দেওয়া হলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দেয়। জ্বালানি পণ্যের দাম বেড়ে যায়, ফলে শিল্পে খরচ বাড়ে এবং পণ্য মূল্যে এর নেতিবাচক প্রভাব পড়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুর পর জাতীয় নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালীতে ফি আদায়ের ঘোষণা দেয় তেহরান। মূলত এই রুটে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সর্বোচ্চ $2 মিলিয়ন পর্যন্ত মাশুলের কথা বলা হয়, যদিও এটি নির্দিষ্ট নয়। রাশিয়ার নাম উল্লেখ করা হলেও এই বন্ধু তালিকায় আর কোন কোন দেশ আছে তা জানাননি রাষ্ট্রদূত কাজেম জালালি। তবে ধারণা করা হচ্ছে চীন, ভারত, পাকিস্তান, ইরাক সহ কয়েকটি দেশের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচলের ক্ষেত্রে ফি মওকুফ সুবিধা পেতে পারে। যুদ্ধ শুরুর পর ইরানের বিরুদ্ধে যায়নি এমন দেশগুলোর কাছে বন্ধুত্বের বার্তা দেওয়ার লক্ষ্যেই হরমুজ প্রণালীতে ছাড়ের পরিকল্পনা করে তেহরান, যেখানে যুদ্ধকালে কূটনৈতিক সমর্থনের জন্য রাশিয়া, বাণিজ্য অংশীদার হিসেবে চীন, জ্বালানির বড় ক্রেতা হিসেবে ভারত এবং আঞ্চলিক সমর্থন দেওয়ায় পাকিস্তানকে এই পুরস্কারের উপযুক্ত হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।